দোয়া কবুল হয় না 10টা কারণে। কয়টা কারণে বলেন? আমরা 3টা বলেছি। কয়টা বলেছি? হালাল রুজি না হওয়ার কারণে, মুনাফিকের কারণে, নামাজ অলসতার কারণে। নাম্বার 4 হলো আল্লাহ এবং রাসূলের চরমবদ্ধতা এবং সীমা লঙ্ঘন যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তার কোনো দোয়া, তার কোনো ইবাদত কবুল করবেন না। ওয়া ইয়াসিল্লাহ রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5 হলো যারা শিরিক করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 6 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করবে, গীবত করবে, তাদের দোয়া কবুল হবে না। নিন্দা করবেন, পরনিন্দা করবেন, গীবত করবেন, আপনার মুখটা ফসা হবে। কি হবে? মজা হয়ে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة দেখেন দাদা আছে না? কি আছে? দাদা আছে। তো ছোট্ট একটা বাচ্চা একদিন আমাকে বলতেছে, হুজুর দাদার চুল আছে, নানার চুল আছে, মানে যেখানে দাদা বুঝে পেয়েছে এটা সেই দাদা না। মারাত্মক ভয়ঙ্কর আয়াত এটা। যারা সামনে পিছনে যারা মানুষের দুর্নাম করে বেড়ায়, আল্লাহ বলছেন তাদের ধ্বংস হয়ে যায়। তাদের কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক এরকম পরচর্চা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা পরের দুশ্চর্চা করবো, নিজের দুশ্চর্চা করবো। পরের চর্চা না নিজের চর্চা? আমার নিজের মধ্যে কি আকাম কুকাম আছে এগুলো ঠিক করি। অন্যের দোষ দেখার সময় আমার। নাম্বার 7 হলো আল্লাহকে বলে থাকা, মন্দ কাজের আদেশ করা। এই কাজটা যাদের থাকবে তাদের দোয়া কবুল হবে না। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসিক। নাম্বার 8 হলো শয়তানের পদম অনুসরণ করলে পরে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। নাম্বার 9 হলো লোক দেখানো ইবাদত করলে পরে আমি নামাজ পড়ছি, আমি দান করছি, আমাকে দেখছে, আমাকে দানবীর বলবে, আমি হজ করেছি, আমাকে হাসি বলবে, এমন নিয়ত থাকলে তার কোনো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। সর্বশেষ হলো কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 10। আল্লাহ বলেন যারা কুফরি করবে, যারা কাফের হয়ে যাবে, তাদের কোনো সম্পদ, তাদের কোনো সন্তান কোনো কাজে আসবে না, তারা চির জাহান্নামী হয়ে যাবে, তাদের কোনো দোয়া কবুল হবে না। এই 10টা বদগুণ থেকে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন। আমাদের আয়েশা কার বাড়ি বলেন? আসতে বলবেন না। কার বাড়ি? স্বামীর ঘর না বাপের ঘর? বিয়ের আগে মেয়েদেরকে মানায় কার বাড়িতে? বিয়ের আগে বলেন কার বাড়ি? বিয়ের পরে মানায় কার বাড়ি? বিয়ের পরে যে মহিলা শুধু বাপ বাপ করবে, বাপের বাড়ির দিকে প্রাধান্য দেবে, সংসার হবে না, ধ্বংস হবে। বলেন 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 বলেন। বিয়ের আগে শ্রেষ্ঠ বাড়ি কোনটা? বলেন বলেন। বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর কোনটা? স্বামীর ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বাবার ঘরে আছেন, কিন্তু মনটা পড়ে আছে কার ঘরে? কার ঘরে? 40 দিন পার হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, আম্মা জান আয়েশার দোয়া কবুল হয়ে গেছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আয়েশার ব্যাপারে যে সমস্ত কথাগুলো আপনার কানে দিয়েছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মৌলিক কথা। এগুলোর চুল পরিমাণ কোনো মূল্যায়ন করবেন না। আয়েশা পূত পবিত্র, সম্পূর্ণ ভালো মহিলা, কোনো সমস্যা নাই। আমার আল্লাহর পক্ষ থেকে যখন এই আয়াতটা নাযিল হলো, রাসূল নিজেই দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়িতে। গিয়ে ডাকছেন, আয়েশা তুমি কোথায়? আয়েশা তুমি কোথায়? হুমায়রা তুমি কোথায়? হুমায়রা রে, লাল টুকটুকে আয়েশা তুমি কোথায়? বারবার মনোবাচক শব্দ প্রয়োগ করে ডাকতেছেন, কিন্তু আম্মা জান আয়েশা ছিলেন খুব মেধাবী মানুষ। সামনে গিয়ে দাঁড়ালেন, কোনো কথা বললেন না। আয়েশা কথা কেন বলো না? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, তোমার কোনো দোষ নাই। এবার তিনি বলছেন, ঠিক আছে, আমি কারো প্রশংসা করবো না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? কোন নবীর কাছে?
জাতির পিতার কাছে চলে গেছে। রাসূল মুসলিম আসেন আর বলছে, আয়েশা তোমার রাগ কিন্তু এখনো আছে, তোমার কথার ভাঁজ ভালো না। সুবহানাল্লাহ বলেন। কি বিজ্ঞচিত উত্তর ছিল তাদের, রাগটাও ছিল কত সুন্দর হেকমতে ভরা। তিনি যে রেগে আছেন, রাগের জবাবটা কত সুন্দর করে দিচ্ছেন যে আমি কার প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহ প্রশংসা করি। আমার রাসূল বলছেন, আয়েশা তুমি এখনো রেগে আছো, আমি বুঝতে পারছি, তুমি ইব্রাহিমের আল্লাহ বলছো, আমি টের পেয়েছি, চলো আমরা চলে যাই। হুমায়রা বলে, লাল চুকচুকে মহিলা বলে, মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুশি কম হয় না বেশি হয়? আর পুরুষের প্রশংসা করলে রাগ না। পুরুষের যদি প্রশংসা করে তখন ভাবে কি এত প্রশংসা কেন, মতলব কি? তো কি কথা কি বুঝতেছেন? পুরুষের প্রশংসা করলে সন্দেহ হয় ওকে ধান্দা কি করতেছে, ও আমারই এত কোনো গান গায় কেন, মতলব খারাপ। আর যদি মেয়েদেরকে যদি আপনি প্রশংসা করেন, দেখবেন যে প্রশংসা পাওয়ার যোগ্য না, তাও প্রশংসা করতেছেন যে না আমি আসলেই ভালো, না আমি আসলেই ভালো। আল্লাহ পাক মেয়েদেরকে এমন করি, এমন তুমিও তুই আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন। দেখেন না, সংসদে 16 বছর ধরে মমতাজ কত গান গাইল, মনে আছে আপনাদের? মনে আছে? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছা দিতে 7 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কি সুন্দর করে গজল টজল গাইছে। তো এইগুলো হচ্ছে মেয়েদের সামনে গাওয়া যায়, পুরুষের সামনে এগুলো চলে না, পুরুষের সামনে এগুলো চলে না। তবে মেয়েদের আল্লাহ পাক এই তবিয়ত দেওয়ার কারণও আছে। আল্লাহ পাক মেয়েদেরকে এই তবিয়ত না দিলে সংসারও হতো না। আল্লাহ জানেন কার মধ্যে কি দিতে হবে। মেয়েরা কথা বলে কম না বেশি বলে? পুরুষের কথা বলে কম। পুরুষের কথার ঘনত্ব কম, মেয়েদের কথার ঘনত্ব বেশি। এক কথা একবার না বারবার? মেয়েরা এক কথা একবার না বারবার? বেগুন পচা কিনে নিয়ে গেছেন, দুপুর পর্যন্ত শুধু বেগুন পচা বেগুন পচা। আল্লাহ পাক মেয়েদেরকে নেচার দিয়েছেন, এটা শুনতে হবে। কেন মেয়েরা এক কথা বারবার কেন বলে? বাচ্চা লালন পালন করতে গেলে এক কথা একবার না বারবার? আপনি পারবেন? এক কথা বারবার বলতে পারবেন? বাচ্চা নেওয়ার দায়িত্ব একবেলা নিবেন। বউ যদি বলে তুমি এই একবেলা 3টা পর্যন্ত এই বাচ্চাটা দেখবা, সকাল থেকে 3টা পর্যন্ত বাচ্চা আসার খাবে কয়টা পর? আপনি পারবেন না, এক কথা বারবার বলতে পারবেন না, আসার শুধু খাবে। কিন্তু মায়েরা এক কথা বারবার বলে, বাবা থাম, বাবা এই যে, বাবা এই যে, বাবা কত কথা, কত স্বপ্ন, কত কি বলতেছে, এরপরও মার কোনো বিরক্তি নেই। সুবহানাল্লাহ। মেয়েদের কথা কম বলা দরকার, বেশি বলা দরকার? মায়েরা বেশি কথা বলবে।